বন্ধুরা, এখন আমি আপনাদের সুন্দর একটি দৃশ্য এঁকে দেখাবো। এজন্য প্রথমে দৃশ্যে একটি ঘর আমরা যোগ করে নিচ্ছি। এভাবে ত্রিভুজের মতো শেপ করে পরে আমরা ঘরের ছাউনিটা এঁকে নিচ্ছি। একই সমান্তরালভাবে এভাবে বাঁকা লাইনের মাধ্যমে আমরা ছাউনি এঁকে নিলাম। এরপরে দুই কর্নারে এভাবে দুটো লাইন দিয়ে, অন্য কর্নারে আর একটা লাইন দিয়ে ঘরের বেড়া আমরা এঁকে দিচ্ছি। নিচে এরকম দুটো লাইন দিলেই বেড়া হয়ে গেল। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ঘরের একটা দরজা। অন্য পাশে আমরা একটা জানালা দিয়ে দিচ্ছি, এক পাশে দরজা এক পাশে জানালা, মনে রাখবেন। এরপরে আমরা জানালার মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দরজার মাঝখানে একটা কভার দিয়ে দিলাম। এই ঘরটির পাশে আমি আর একটি ঘর এভাবে এঁকে নিচ্ছি এই ত্রিভুজের শেপ করে। এরপরে আমি ঘরের চালাটা করে ফেললাম সাইড দিয়ে। আমি একটা লাইন দিয়ে এবার নিচে বেড়ার লাইনটা দিয়ে একটা ফাউন্ডেশন করে দিলাম একটু উঁচুভাবে। দুইটা ঘরেই আমি ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি। এবার আমি ঘরের পেছনে একটা দাগ দিয়ে দিলাম এবং এই দাগের সঙ্গে কিছু গাছপালা দূরের এরকম দিয়ে দিলাম। এবার ঘরের সামনে একটা পথ এভাবে বাঁকা করে দিয়ে দিচ্ছি। এই পথটা বাঁকা দিলেই ভালো লাগে। এবার ভি পদ্ধতিতে আমরা প্রথমে একটা ভি দিয়ে ঘরের উপরে একটা গাছ এঁকে দিচ্ছি। গাছের ডালপালাগুলো এভাবে থাকবে, এর সঙ্গে এরকম ভাঁজ ভাঁজ করে আমরা গাছের পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। গাছটা যাতে ভালো লাগে এই জন্যে আমরা অনেকগুলো গ্রুপ করে দিলাম। এরপরে অন্য যে ঘর আছে তাতে একটা জানালা যুক্ত করে দিলাম এবং এই ঘরের উপরে আমরা বাঁকা করে একটা নারিকেল গাছ দিয়ে দিব। এভাবে দুইটা বাঁকা লাইন দিয়ে দিলাম এবং তার উপরে নারিকেল পাতার এরকম যে ডালের মতো যে অংশগুলো থাকে, স্থানীয় ভাষায় এগুলোকে আমরা বাগুয়া বলে থাকি, সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কলম দিয়ে লাইন দিয়ে দিয়ে কিন্তু নারিকেল পাতার রূপ দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ডাকুয়া পাতা আমরা এঁকে ফেলবো। পাতা হয়ে গেলে দেখবেন কি যে অনেক সুন্দর একটি নারিকেল গাছ এখানে রূপান্তরিত হবে। দেখুন নিচের যে পাতাগুলো তার অধিকাংশে এক পাশে পাতা দিয়েছি, উপরের গুলোতে আমি কিন্তু বিশেষ করে মাঝখানের যে নারিকেল পাতাটি রয়েছে তার দুই পাশে এরকম লাইন দিয়ে দিয়েছি। এবার ঘরের কোণার উপর দিয়ে একটা সূর্য এঁকে দিচ্ছি একটু বড় করে, যাতে সুন্দর দেখায়। এভাবে লাইনগুলো দিয়ে তার মাঝখানে ছোট ছোট লাইন দিয়ে দিচ্ছি যাতে সূর্যটি ভালো লাগে। এবার কলম দিয়ে নারকেল গাছের গায়ে একটু টেকচার বা দাগ দিয়ে দিচ্ছি যাতে গাছটির একটু ডাইমেনশন পাওয়া যায় বা আলো ছায়া পাওয়া যায়। আকাশে কিছু পাখি দিয়ে দিচ্ছি। বাড়ির পেছনের দিকটায় সাইডে আমরা এভাবে দাগ দিয়ে দিয়ে বেড়া তৈরি করে দিচ্ছি। দুই পাশে একই রকম বেড়া তৈরি করে দিলাম। এবার আমরা পথের ধারে বাড়ির পাশে প্রথমে এরকম কিছু ঘাস এঁকে দিচ্ছি একদম সাধারণ লাইনের মাধ্যমে, উপরের দিকে লাইন দিয়ে দিয়ে এই ঘাসগুলো আমরা করছি। এরপরে বিশাল যে ফিল্ডটা রয়েছে বা মাঠটা রয়েছে বাড়ির সংলগ্ন বা উঠান রয়েছে, সেখানেও আমরা এরকম কিছু ঘাস দিয়ে দিচ্ছি একটু আঁকা বাঁকা লাইন দিয়ে, তার সঙ্গে ঘাস অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে বাড়িটাকে অনেক সুন্দর দেখা যায় এবং একটা খামার বাড়ির মতো মনে হয়। এরপরে পেছনে যে গাছটি রয়েছে, গাছের যে পাতার গ্রুপ তার নিচু জায়গাগুলোতে আমরা একটু পেন্সিল দিয়ে কালার দিয়ে দিলাম। গাছের যে গুঁড়িটা রয়েছে তাতেও একটু পেন্সিল ঘষে দিয়ে দূরের এবং ঘর বাড়িতেও একটু পেন্সিল ঘষে দিলাম। এভাবেই আমাদের আজকে সিনারিটি কমপ্লিট করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে ফলো করবেন।